তো আমি আজকে ফার্স্ট স্টুডেন্ট হিসেবে আসছি ট্রাফিক জ্যামের এই করতে। তো আমি অনেকক্ষণ যাবত দেখতেছি যে রাস্তাঘাট দিয়ে কিছু মানুষ যাচ্ছে, অনেকে অনেক কিছু দিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে অনেকই ভালো লাগছে যে এই মানুষগুলা এত খুশি হবে বা এত কিছু করবে আমাদের জন্য, আমরা আশা করি নাই। এটা তো আমাদের একদম কি বলে এই মানে আনএক্সপেক্টেবল, মানে এই জিনিসগুলো যে ওরা করবে আমাদের জন্য তাও আমরা আশা রাখি নাই। এই জিনিসটা এইটাই বলা ছিল। এইমাত্র কলেজ পড়ুয়া ছাত্রী কলি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন এত ভালো একটি কাজ করতে পেরে সে নিজেকে ধন্য মনে করছেন। তার পাশাপাশি উনি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন যে এই কাজ করার ফাঁকে ফাঁকে বিভিন্ন মানুষ তাদেরকে কেউ পানীয়, কেউ পানি, সাদা পানি, ড্রিঙ্কস, চিপস, বিস্কিট, বিভিন্ন খাবার সামগ্রী দিয়ে যে তাদেরকে উদ্বুদ্ধ করতেছে, উৎসাহিত করতেছে। এই জিনিসটা তার কাছে অনেক ভালো লেগেছে। এই মুহূর্তে আমি কাপাসিয়া প্রেস ক্লাব চত্বর থেকে সর্বশেষ যে বিষয়টি জানাচ্ছি যে গত দুদিন যাবৎ কাপাসিয়ার যানজট নিরসনে কাপাসিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সদস্য যারা রয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। তাদের এই কাজের ফসল আমরা আজকে কাপাসিয়া বাজারে বা কাপাসিয়া উপজেলার প্রধান সড়কে আমরা সেটা পরিলক্ষিত করতেছি। বাজারে কোনো জ্যাম, বাজারের প্রধান সড়কগুলোতে কোনো জ্যাম এই মুহূর্তে নেই। এটি হচ্ছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার কলেজ রোড এলাকা, যেখানে সর্বদা সিএনজি, অটো, মোটরসাইকেল, রিক্সা সহ সব কিছুর জ্যাম লেগেই থাকতো। আজকে আমাদের এই ছাত্রদের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উদ্যোগে গত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তারা নানাবিধ কর্মসূচি নিয়েছিল। এর মধ্যে কাপাসিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি। এখন দ্বিতীয় চ্যালেঞ্জ, তারা কাপাসিয়া উপশহরকে যানজট মুক্ত রাখা। এরই ধারাবাহিকতায় গত দুদিন যাবৎ কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ছাত্ররা অনেক পরিশ্রম করে তারা কাপাসিয়া উপশহরকে যানজট মুক্ত করার চেষ্টা করছে। এটি কাপাসিয়ার কলেজ রোড এলাকা, যেখানে প্রতিনিয়ত যানজট লেগেই থাকতো। গতকালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যানজটের কোনো রকম বালাই এখানে নেই বললে চলে। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ছাত্ররা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতেছে। আমরা এই যে ফাঁকা রাস্তা দেখতেছি, অত্যন্ত সুশৃঙ্খলভাবে যান চলাচল করছে এবং ছাত্ররা তাদের কাপাসিয়াকে যানজট মুক্ত রাখার যে প্রত্যয় নিয়েছে, এই প্রত্যয় নিয়ে কাজ করে তারা আজকে প্রমাণ করেছে কাপাসিয়ায় যে আমরা এদেশের জনগণ সুশৃঙ্খল থাকলে, সজাগ থাকলে, সচেতন থাকলে আমাদের পক্ষে সব কিছুই করা সম্ভব। যে আমি যে প্রশ্নটা করেছিলাম যে কাপাসিয়া বাজারে কৃষকরা তাদের পণ্য সামগ্রী বিক্রির জন্য নিয়ে আসলে এটা কোথায় বসে বিক্রি করবে, তারা এই জায়গাটা কিন্তু পায় না। বিগত দিনে কখনোই এটা এই সমস্যাটা সমাধান হয় না। যেহেতু ছাত্র সমাজ আজকে রাষ্ট্র গড়ার দায়িত্ব নিয়েছে, আমরা এই ছাত্র সমাজের কাছে আরও অনেক কিছু আশা করি, আরও অনেক ভালো কিছু আশা করি। সে দৃষ্টিতে কৃষি নির্ভর বাংলাদেশ, কাপাসিয়ার যত কৃষি সামগ্রী আছে বিক্রির জন্য যারা সাধারণ কৃষকরা বাজারে নিয়ে আসে তাদের বসার জন্য, তারা যাতে এই জিনিসটা বসে দাম ভালো পায়, মূল্য ভালো পায়, এর কোনো ব্যবস্থা আপনাদের এই আজকের এই ছাত্র সমাজের পক্ষ থেকে কাপাসিয়া বাজারে হবে কিনা? হ্যাঁ, সাধারণ জনগণ বা সাধারণ কৃষক, সাধারণ ড্রাইভার, জনসাধারণ অর্থাৎ আমাদের সাথে ছাত্রদের সাথে এখন সমন্বয় করছে, ছাত্রদের সাথে কথা বলছে, তাদের অভিযোগগুলো আমাদের কাছে এখন তুলে ধরছে। এটা আমাদের একটা ভালো লাগার জায়গা যে তাদের অভিযোগগুলো আমাদেরকেই এখন বলছে। হ্যাঁ, আমরা প্রশাসনের সাথে কথা বলে বিগত সময়ে কি হয়েছে জানি না, তবে এখন ছাত্ররা যেহেতু রাষ্ট্রীয় অনেক কাজে হাত দিচ্ছে, তো প্রশাসনের সাথে কথা বলে আমরা এই কাপাসিয়া বাজার কিংবা আমাদের আশপাশের যে এই সমস্যাগুলো একটা সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তাদের জন্য আলাদা একটা বাজারের ব্যবস্থা করার চেষ্টা করবো। এখন বর্তমানে কাপাসিয়া বাজারে দেখা যাচ্ছে কাঁচা বাজার কিংবা যে কৃষকদের যে বাজারের ব্যবস্থা করা হয়েছে ওগুলা করতে গিয়ে কাঁঠালের বাজার, কলার বাজার, ওগুলো এখন দেখতে গিয়ে যানজট সৃষ্টি হচ্ছে। তো আমরা ওটা একটা খোলামেলা জায়গায় নিয়ে যেতে চাই। আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা ওটা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ।
আপনার পরিচয়টা একটু প্লিজ। আমি মোহাম্মদ আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক, রানাঘাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতন। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি আজকের এই যে ছাত্র সমাজ তাদের এই আন্দোলন হলো, সরকার পতন হলো, সরকার পতনের পরে তারা রাষ্ট্র গড়ার দায়িত্ব হাতে নিয়েছে। এর নিমিত্তে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা নানা ধরনের তাদের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সড়কে যানজট মুক্ত অভিযান, আলপনা, এই নানাবিধ কার্যক্রমগুলোকে আপনি একজন শিক্ষক হিসাবে কিভাবে আপনি এটাকে গ্রহণ করছেন বা আপনার প্রতিক্রিয়াটা কি? আমি প্রথমে এই ছাত্র সমাজকে অভিনন্দন জানাই। তারা যে রাষ্ট্র করার জন্য যে পদক্ষেপটা নিয়েছে এটা প্রশংসনীয় সকল মহলের কাছে। আমি শিক্ষক হিসেবে আশা করি যে ছাত্রদের সাথে সাথে শিক্ষকরাও সবাই মিলে সমাজের সর্বস্তরের লোকে তাদেরকে সহযোগিতা করবো এবং আমরাও সমাজ গড়ার রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরাও তাদের সাথে সহযোগিতা করব। তাদের এই কাজ সাধারণের কাছে গ্রহণযোগ্য একটি কাজ বলে আমি মনে করি। তাদের এই দুর্দিনে, তাদের এই ক্লান্তিকালে তারা যে ভূমিকাটা নিয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় এবং তারা বেঁচে থাকুক আজীবন সমাজ গড়ার কাজে, দেশ গড়ার কাজে পড়াশোনার পাশাপাশি। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কাপাসিয়া উপজেলা শহরের প্রধান বাজার কাপাসিয়া বাজারের পাবুর রাস্তার মোড়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে ছাত্রছাত্রীরা যানজট নিরসনে কাজ করছেন। এই যে আমরা পুরোটা যদি দেখার চেষ্টা করি, বিভিন্ন স্কুলের, কলেজের, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যানজট নিরসনের কাজ করছে। এক কথায় বলতে গেলে অন্যান্য সময়ের যানজট ব্যবস্থা কাপাসিয়া বাজারে যেরকম, তার চেয়ে অনেক ভালো পরিলক্ষিত করা হচ্ছে। আগে আমরা খেয়াল করেছি এলোপাথারিভাবে কাপাসিয়া বাজারে বিভিন্ন অটো রিক্সা, সিএনজি, মোটরসাইকেল এগুলো চলাচল করতে রাখা হতো, কিন্তু আজকে ছাত্রছাত্রীরা দেখছি যে সম্পূর্ণ তার উল্টোটা। তারা দুইটি লাইন করে, এক লাইন দিয়ে শুধু যাবে, আরেক লাইন দিয়ে শুধু আসবে, যার ফলে যানজটের যে বিষয়টা এটা আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না। এই জায়গায় আজকে ট্রাফিকের যে মূল কর্মসূচি আছে আমাদের এই কাজটা করতে, তো আমার একটা প্রতিক্রিয়া দেওয়া ছিল। প্রতিক্রিয়াটা হচ্ছে যে কাপাসিয়ার মানুষের মন কতটুকু ভালো সেটা আমি এই জায়গায় আসছি আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রকাশ পেয়েছে। কারণ বিগত কিছু ঘন্টা যাবৎ আমি এই জায়গায় ট্রাফিক নিরসনে কাজ করছি, তো অনেক দেখলাম যে অনেক মানুষ রাস্তাঘাট দিয়ে, যে সাধারণ জনগণ ওরা আমাদের পাশে কিভাবে হেল্প করতেছে তার প্রমাণ আমার হাতে সড়ক এই জায়গায় দেখাই দিচ্ছি আপনাদের, যে ওরা আমাদের প্রতি আগ্রহ বা আমাদের কর্মকাণ্ডে খুশি। ওরা এই জিনিসটাই আর কি বলার ছিল, বা এই জিনিসটাই আমার প্রতিক্রিয়ার মাধ্যমে জানানোর ছিল, এটাই আর কি। মুহূর্তে কলেজ পৌরছাত্রী কলি কাপাসিয়া যানজট মুক্ত নিরসনে কাজ করতেছে, তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাপাসিয়ার সাধারণ মানুষ যারা চলাচল করতেছেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই কারণে যে এই যানজট মুক্ত রাখতে গিয়ে কাপাসিয়াকে তার দায়িত্ব পালনের সময় বিভিন্ন মানুষ, কেউ বিস্কিট, কেউ চিপস, কেউ পানি, কেউ বিভিন্ন ধরনের পানীয় দিয়ে তাদেরকে উৎসাহিত এবং উদ্বুদ্ধ করছেন। এই কারণে তিনি অনেক খুশি এবং আগামী দিনে তারা কাপাসিয়া উপজেলাটাকে একটি সুন্দর কাপাসিয়া উপজেলা করতে চান, যেখানে থাকবে না কোনো হানাহানি, কাটাকাটি, মারামারি, থাকবে না কোনো দুর্নীতি। সর্বোপরি কাপাসিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রছাত্রী বা সদস্য যারা রয়েছেন সকলের একটাই প্রতিক্রিয়া, আগামী দিনের কাপাসিয়া হবে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, সুন্দর, সুশৃঙ্খল একটি কাপাসিয়া। আজকে গত দুদিন যাবৎ আমরা যেটা দেখতেছি, ছাত্রছাত্রীদের এই যানজট মুক্ত কর্মসূচিকে তারা সুন্দর সফলভাবে বাস্তবায়ন করে আজকে তার ফসল কাপাসিয়াবাসীকে দেখিয়েছেন। কাপাসিয়া উপজেলার প্রধান সড়কটি একেবারে বাস স্ট্যান্ড শহীদ তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে শুরু করে একদম উপজেলা বাজার হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে সাফাইশ্রী মোড় পর্যন্ত সম্পূর্ণ যানজট মুক্ত। আগামী দিনে কাপাসিয়াবাসী ছাত্রছাত্রীদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এটা কাপাসিয়া উপজেলা শহরের প্রধান বাজার কাপাসিয়া বাজার, পাবুর রাস্তার মোড়, যেখানে সব সময় যানজট লেগেই থাকতো, কিন্তু আজকে এই ছাত্রছাত্রীদের
ছাত্রছাত্রীদের যানজট নিরসন কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি তারা এত সুন্দরভাবে বাজারের যানজটটাকে যানজট মুক্ত রাখার চেষ্টা করছে। যানজটের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না। অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা যানগুলো পরিচালনার জন্য কাজ করে যাচ্ছে। এটা কাপাসিয়া বাজারের পাবুর রাস্তার মোড়, যেখানে সবচেয়ে বেশি জ্যাম হয় সব সময়। আমি দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে একেবারে সোজা আমরা যেটা দেখতে পাচ্ছি একদম কলেজ রোড পর্যন্ত কাপাসিয়া। কত সুন্দর পরিবেশে যান চলছে এই ছাত্রছাত্রীদের তত্ত্বাবধানে।